আমাদের সাথে অনেক বড় একটা স্ক্যাম হয়ে গেছে। টিকেটের কথা কইছি, খুব ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমি আসছি সাতচুরি চা বাগান। ও গাইস, What's up guys, it's me, your boy Tanjil Mahmood and welcome to vlog 7 and আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হইতে চলেছে বিকজ অফ আজকে এমন একটা জায়গায় যেতেছি, নামটা না বলি, একদম জায়গা মতো যাই এন্ড দেন তখন আপনাদেরকে দেখাই। আমি যা যা ভিডিওটা দেখতেছেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। জাস্ট সকাল সকাল বের হয়ে যাচ্ছি ভিডিও করার জন্য। চোখ দিকে হয়তো বুঝতেই পারতেছেন যে আমি এখন ঘুম থেকে উঠছি, নাস্তাও করি নাই, নাস্তা করবো বাইরে গিয়ে এন্ড দেন এখন যাই। ফ্রেন্ড একটা দাঁড়ায় আছে, ফ্রেন্ড বলছিল তাড়াতাড়ি আসার জন্য, আমি এখনো যাই নাই। আধা ঘন্টা আগে বলছিলাম যে আমি বাইরে হয়ে গেছি, এখনো বাইরে হই নাই। সো গাইস, এখন আছি আমরা এখানকার একটা লোকাল বাসে, যেটাতে আমরা যাবো এখন তেমুইনা, দেন তেমুইনা থেকে তারপর ওখানে অন্য গাড়িতে উঠতে হবে। সো তেমুইনাকে দেখা হচ্ছে। এখন আছি আমরা তেমুইনা এন্ড দেন এখান থেকে আবার অন্য একটা গাড়ি, এই যে এটা হচ্ছে তেমুইনা, এখান থেকে আবার অন্য একটা গাড়িতে উঠতে হবে। তো চলেন যাওয়া যাক। What's up guys, it's me, your boy Tanjil Mahmood and welcome to সাতচুরি and then দেখতে পারতেছেন অস্ট্রেল লেভেলের ভিউ and then যাচ্ছি সাতচুরি। হঠাৎ করে প্ল্যান হচ্ছে সাতচুরি যাওয়ার and then ভিউটা অ্যামেজিং, আপনাদেরকে সাতচুরি নিয়ে যাবো। এখন আছে তেলিয়াপাড়া চা বাগান, এখান থেকে সাতচুরি যাবো and then গাড়ি এখানে দাঁড়ায় আছে, ফ্রেন্ডও দাঁড়ায় আছে, এখান থেকে সোজা যাবো সাতচুরি। লেটস গো। চলে আসি সাতচুরি জাতীয় উদ্যানের সামনে। এজ ইউ ক্যান সি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট এন্ড দেন এখান থেকে ভিতরে যাইতে হবে টিকিট কাটা এন্ড দেন চলেন টিকিট কাটা যাক। লেটস গো। আমাদের সাথে অনেক বড় একটা স্ক্যাম হয়ে গেছে বিকজ অফ আমরা আগে যখন যাইতাম সাতচুরিতে, মানে আগে অনেকবার আসছি, তো যখন আসছি 20 টাকা 30 টাকা ছিল, 30 টাকা ঊর্ধ্বে ছিল, মানে 30 টাকা দিয়ে টিকিট কেটে যাইতাম এন্ড দেন এখন এই টিকিটের দাম হয়ে গেছে 115 টাকা। এজ ইউ ক্যান সি, দেখতে পাচ্ছেন নোটিশ দিয়ে দিচ্ছে, এখানে নাকি ব্রিজের কাজ চলতেছে। এই যে এই ব্রিজের কারণে আমাদেরকে টিকিট আরও বাড়াই কিনতে হইব। সো ওই হিসেবে দাম হয়ে গেছে 115 টাকা। সো কি আর করার, 115 টাকা দিয়ে যাইতে হবে। লেটস গো। সো গাইস, টিকিট কাটা শেষ এন্ড দেন গলা কাটা টিকিট, যাই হোক এখন টিকিট কাটা শেষ, ভিতরে প্রবেশ করে সাতচুরি জাতীয় উদ্যানে। সো লেটস গো। সো গাইস, মূলত এই ব্রিজের কাজ চলতেছে, দ্যাটস ওয়াই এখানকার টিকিটের দাম একটু বাইরে গেছে। ব্রিজে কেমন না ব্রিজ করতেছে, এটা লাগে না দাম বাড়ছে। এখানে ব্রিজ ভাঙার কারণে এই যে এজেন্সি দেখতে পারতেছেন, এই যে এখানে ব্রিজ ভাঙা, দ্যাটস ওয়াই আমাদেরকে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাইতে হইব। টিকিটের কথা কইছি ভাই, জান ভাই, প্রতিবাদ করতে হইব, নাইলে তো অবস্থা খারাপ। 30 টাকাতে ঢুকতাম ভাই আগে, আর এখন বলে 130 টাকা। এই হচ্ছে অবস্থা, জঙ্গলে যাইতেছি, ভয় তো অবশ্যই আছে। কখন যে রাসেল ভাই প্রায় ধরে ফেলে ভাই, এখন নাকি রাসেল ভাই প্রায় খুব মানে সমালোচনা চলতেছে, কখন জানি কোন রাসেল ভাই প্রায় পরে। রাস্তা তো চিনি না, কোন দিক দিয়ে যাইতাম। ও গাইস, গাইস বানর, দাঁড়া দাঁড়া, বানরের বাচ্চা। এই যে দেখে আপনাদেরকে, জানি না দেখছেন কিনা, বাট কিউট আছে অনেক। গাইস, অবশেষে রাস্তার মধ্যে চলে আসলাম। এই যে এটা হচ্ছে সাতচুরির রাস্তা এন্ড দেন জঙ্গল দিয়ে আইতে হয়েছে টিকিটের কারণে ভাই। কি কম, আর অবশ্যই প্রশাসনের চোখ পড়া উচিত, কিন্তু আমাদের বেশটা সুমন ভাইয়ের চোখ পড়া উচিত। আমাদের এই টিকিটের টাকা দেয় নাকি 20 হবে,
সেখানে অনেক পাখি টাকির ছবি ছিল, হ্যাঁ, তাদেরকে নিয়ে একটা রচনা দেওয়া হয়েছিল, বাট এইগুলো সব উইটে গেছে না মানুষে করছে, আই ডোন্ট নো, বাট এগুলো দেখা উচিত ছিল। মানে এটা কইতে গেলে পরিত্যক্ত অবস্থা হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে যেতেছে। এই যে এইদিকে এটা আমাদের এলাকার বাসায় বলে ছড়া হয়ে গেছে, এদিকে পুরো জঙ্গলের মধ্যে যাইতেছি, ভিউড অ্যামেজিং। সো গাইস, এখানে অনেক নির্দেশনা বলে আছে, যে এখানে যদি দেখেন এই যে এখানে লেখা দিয়েছে, সাপ আছে, গিটগিটি আছে, পাখি আছে, বাট কিছুই দেখলাম না। আছে তো অনেক কিছুই, দেখা তো যায় না, কিছু বানর ছাড়া কিছুই দেখলাম না ঢোকার পরে। বাট গাছপালা আছে, অনেক বড় বড় গাছপালা আছে, দেখেন বড় বড় গাছপালা থাকলে কি বুঝি প্রাণী না থাইলাম কেন? এই যে 230 টাকা লাগছে দুজনের, তো 230 টাকা টিকিট কেটে মানে কি দেখতে আইছি, কিন্তু কিছু নাই তাহে। এই যে গাছপালা কাইটটা দেখেন কি অবস্থা। এদিকে একটা রাস্তা আছে, 1 ঘন্টার ট্রেইল, এই যে নাকি 1 ঘন্টার ট্রেইল। চলেন সামনে। তো গাইস, এই সাতচুরিতে সবাই আসার মূল কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়াচ টাওয়ারটা। এই ওয়াচ টাওয়ারটা দেখার জন্য মানুষ এখানে আসে, তাছাড়া এখানে কিছুই না দেখার মতো। আপনি যদি বলেন বন্যপ্রাণী বা ভিন্ন কিছু একটু দেখবেন, দেখে শিক্ষামূলক কিছু আছে, কিচ্ছু না এখানে। এই যে গাছপালা আছে আর একটা ওয়াচ টাওয়ার আছে, এছাড়া এখানে কিছুই নেই। তো চলেন ওয়াচ টাওয়ারটাই আপনাদেরকে দেখাই। তো গাইস চলেন যাওয়া যাক ওয়াচ টাওয়ারের উপরে। পুরোটাই সিঁড়ি দিয়ে হাঁটতে হইব। এখানে আবার একটা নিয়ম আছে, 10 জনের উপর নাকি এই জায়গায় উঠা যায় না। আসলে 10 জন নাই ওই জায়গায়। অবশেষে চলে আসলাম ওয়াচ টাওয়ারের উপরে। ভিড়ে দেখেন, সো গাইস, অনেকেই আমাকে গত ব্লগে অনেক ভালোবাসা দিয়েছেন, অ্যান্ড দেন গত যতগুলো ব্লগ ছিল, মানে 4-5টা ব্লগ করছি, এর মধ্যে আপনি অনেক ভালোবাসা দিয়েছেন। তো এইগুলোর মধ্যে আমি মানে অনেকেই মানে কমন একটা কথা ছিল যে আমি ব্লগ কেন রেগুলারলি আপলোড করি না। এখন কথা হচ্ছে প্রতিটা ব্লগে মনে করেন একটা লোকেশন ডিসাইড করতে হয়, অ্যান্ড দেন হাবিজাবি অনেক প্রবলেম থাকে। তার মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ওয়েদার ডিমান্ড। সো মনে করুন না, ওয়েদারের কারণে আমি আর ব্লগ করতে পারি না। সো গত 2 দিন আগে একটা লোকেশন ডিসাইড করছিলাম যে ওই জায়গায় যাবো, ব্লগ করবো, অ্যান্ড দেন বৃষ্টির কারণে আমি ওই জায়গায় যেতে পারি না। অ্যান্ড দেন যদি আপনাদের সাপোর্ট থাকে না, ব্লগ করা আমার লাগে কোনো ব্যাপারই না। সো আপনারা সাপোর্ট করবেন, ভিডিও দেখার সাথে সাথে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই শেয়ারটা মাস্ট করবেন। অ্যান্ড গাইস, আরেকটা কথা না বললেই না, গত ব্লগে যেটা ছিল সিনেমা ব্লগটা, ব্লগ 6, অ্যান্ড আপনারা ওই ব্লগটাতে আমাকে এত ভালোবাসা দিয়েছেন, একদিনের ভিতরে 3K কমপ্লিট হয়ে গেছিলো। সো আই হোপ দ্যাট এইভাবে ভালোবাসা বজায় রাখবেন, অ্যান্ড দেন আমার ভিডিওটা যার যা দেখেন অবশ্যই শেয়ারটা করার চেষ্টা করবেন। গাইস, ওয়াচ টাওয়ার পর্ব তো শেষ হলো, এখন নিচে যাওয়া যাক, নিচে গিয়ে দেখি। তো গাইস, সাতচুরি বাগানের পর্ব তো শেষ হলো, তো এখন সামনে যাওয়া যাক, সামনে গিয়ে দেখি কি অবস্থা। সামনে নাকি একটা বাগান আছে, তো ওইটা যাওয়া যাক, ওইটা গিয়ে দেখি কেমন হয়। অ্যান্ড দেন এখানে তো আর এমন কিছু দেখলামই না, মানে ইন্টারেস্টিং কিছুই পাইলামই না, তারপরও যাই, সামনে একটা বাগান আছে, ওইটা গিয়ে দেখে আসি। আপনাদেরকে যে বলেছিলাম একটা বাগান আছে সাতচুরি বাগানের সামনেই, এটা হচ্ছে এই যে এই গাছগুলোর কি বলে জানি না, বাট গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তাছাড়া এখানে বাগান বলতে এইদিকে একটা জঙ্গল আছে দেখতে পারতেছেন। তো আমরা আসছি ব্লগ করতে, অ্যাডভেঞ্চার করতে আসি নাই তো এই জঙ্গলের ভিতরে যাইতাম। আপনাদেরকে বলছিলাম যে উপরে একটা রেস্ট হাউস আছে, ওই রেস্ট হাউসে নিয়ে যাবো। তো এখন রেস্ট হাউসের দিকে যাইতেছি, চলেন রেস্ট হাউসের দিকে যাওয়া যায়। এই যে এটা হচ্ছে রাস্তা, দেখতে পারতেছেন অনেক বড় বড় গাছও আছে এদিকে। এই গাছের নাম জানি না, আমি বলছিলাম রেস্ট হাউসে নিয়ে যাবো। সো এটা হচ্ছে সেই রেস্ট হাউস, এই যে দেখতেছেন। বাড়িটা আসলে অনেক সুন্দর, বাড়িটা যেমন সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। এই যে কয়েক জাতের গাছ লাগানো আছে,
বিরল প্রজাতির গাছ, উদাল গাছ, বাজনা গাছ, কাঁঠাল গাছ। এই যে এটা হচ্ছে আগর গাছ। যে এখানে একটা সার্কেল করা আছে, সার্কেলের ভিতরে ফুল গাছ। ভিউটা অস্থির। সো গাইস, ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড দেন সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ফেসবুকে যারা দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করবেন এন্ড দেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এন্ড ভিডিওটা যদি কোনো বলতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটা সংশোধন করার চেষ্টা করবো। এন্ড দেন ইউটিউবে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এন্ড দেন সামনের ব্লগটা কই চান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড দেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন, শেয়ার করে সাপোর্ট করবেন। এন্ড দেন সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।